আমার মেয়ের কিন্তু ধনিয়া পাতা ভীষণ পছন্দের। ধনিয়া পাতা ভর্তা করে দিলে ও একাই হাত দিয়ে ভাত খায়। তাই আমি বারান্দার ফুলের টবগুলোতে ধনিয়া গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধনিয়া গাছ হয়েছে। এখান থেকে চাইলেই মাঝে মধ্যে কয়েকটা তুলে যারাকে ভর্তা করে দিতে পারতাম, কিংবা তরকারিতেও। কিন্তু মাঝখানে কয়দিন বাসায় ছিলাম না, যারার দাদুর বাসায় ছিলাম, যার জন্য ধনিয়া গাছগুলো তুলে খাওয়া হয়নি। আর গাছগুলোর যেহেতু যত্ন হয়নি, তাই গাছগুলো যেন কেমনও হয়ে গেছে। আর আগামীকাল যেহেতু আমরা কুষ্টিয়াতে যাচ্ছি ইনশাল্লাহ, তাই ভাবলাম আজকে সব কয়টা গাছ তুলে তারপরে সাথে করে কুষ্টিয়াতেই নিয়ে যাই। যেই কথা সেই কাজ, লাগিয়ে দিলাম যারাকে গাছ তোলার কাজে। যারা তো আবার গাছ তোলার নামে ওস্তাদ। ওকে কোনো কিছু তুলতে বললে আর কাটতে বললে সেটা এক মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে। দেখেন এক মুহূর্তের মধ্যে কতগুলো ধনিয়া গাছ তুলে দিল। আমরা ভেবেছিলাম অল্প কয়টা হবে, কিন্তু তোলার পরে দেখতেছি না, মাশাল্লাহ অনেকগুলো ধনিয়া গাছ ছিল এখানে। এক টবেরগুলো তুলে আরেক টবেরগুলো তুলতে যাচ্ছে। এক টবে দেখেন কতগুলো হয়েছিল মাশাল্লাহ। আর এই টবে গাছের কাটা ছিল, তার জন্য যারা তুলতে ভয় পাচ্ছিল, বলতেছিল ওর হাতে নাকি কাটা বিঁধতেছে। তারপরে আমি ওকে তুলতে দিলাম না, বললাম ঠিক আছে তুমি সরে যাও, আমি তুলে নিচ্ছি। কিন্তু আমার মেয়ের তো ধনিয়া গাছ ভীষণ পছন্দের, আর এটার স্মেলটা ওর এত ভালো লাগে, ও মাঝে মধ্যেই হাতের সাথে নিয়ে নাকের কাছে লাগায়, আর এর স্মেলটা নাই। মাশাল্লাহ সবগুলো ধনিয়া পাতা তোলা হয়ে গেছে। দেখেন কতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। এইগুলো পেয়ে যারা তো মহা খুশি। আর এই যে দেখেন আমাদের লাউ গাছটাও কি সুন্দর হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। ধনিয়া পাতাগুলো এত ফ্রেশ লাগতেছিল, মনে হচ্ছিল এগুলো দিয়ে এখনই কিছু করে খেয়ে নিই। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? কয়দিন বাসাতে না থাকার কারণে অপরাজিতা গাছটা একদমই নষ্ট হয়ে গেছিল। তারপরে যত্ন আর ভালোবাসা পেয়ে গাছটাও ফুল দেওয়া শুরু করেছে। আর যারা এর মধ্যেই কতগুলা ফুল ছিঁড়ে নিয়েছে। এত খারাপ লাগতেছিল, ভীষণ মনটা খারাপ হয়ে গেল।